গুড ইভিনিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন রেডি হয়ে নিয়েছি, একটু দেখি কোথাও যাওয়া যায় নাকি। কোথায় নিয়ে যাবে আমি জানি না, এখানকার তো রাস্তাঘাট চিনি না, আর জানিও না কোথায় নিয়ে যাবে। সারাদিন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, আর বাচ্চা থাকলে যা হয়। আর কালকে তো বেরিয়ে পড়বো, তার জন্য সব কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর ও একটু ঘ্যান ঘ্যানও করছে, জানি না কী হয়েছে। তো অনেক দিন ধরে এখানে আছে, তাই জন্য ভালো লাগছে না। বাড়ি যাওয়ার জন্য হয়তো বিরক্ত করছে, বুঝতে পারছি না কী হয়েছে। ওই জন্য সারাদিন ব্লগ শ্যুট করতে পারিনি। আর এখন থেকেই শুরু করছি। আর জামা কাপড় সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, কালকে আমরা যাবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভিডিওগুলো দেখো, কিন্তু কেউ কমেন্ট করে দেবো। ওদিকে কথা বলতে বলতে বাবা চলে এসেছিলো, তার জন্য আর কথাটা বলতে পারিনি। তো তখনই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। আর এদিকে বাইরে এসে দেখছি আমার মেয়ের এই কাণ্ড, এটা না তুলে আর পারলাম না। দেখো, ও এই ডগিটাকে দেখে প্রথমে কি ভয় পাচ্ছিলো, পাশে আসতেই ও চিৎকার করে কান্না করতো। আর যাওয়ার আগের দিন, দুদিন আগে এত সুন্দর আদর করে দিয়েছে, মনটা ভরে গেল। আমি জানতাম ও ডগি, গরু, ছাগলকে ভালোবাসতো। আমি যখন বাবার বাড়িতে ছিলাম ছোটোবেলায়, যখন ও কান্না করতো তখন ও গরু ছাগলের কাছে নিয়ে যেতাম, তখন ও চুপ করে যেত। আমি তখন থেকেই বুঝতে পেরেছিলাম ও পশু পাখির দিকে অনেক ভালোবাসে, তার জন্য। আর এই ডগিটাকে দেখো কেমন করে আদর করছে, আমার এত ভালো লাগছিল, আমার চোখে জল চলে আসছিলো এটা দেখে। দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম, মানে এটা বাড়ির সামনে। এখন একটু যাব শপিং করতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর যাওয়ার এটা আগের দিন একটু রাত্রেবেলা, এখন বাজে রাত 8টার সময় আমরা বেরিয়ে পড়লাম। মা, বাবা, আমি আর ওরা দুজন আমরা আগে নেমে পড়েছি উপর থেকে। আর ওরা আসছে, ওরা বললো কি তোমরা যাও, আমি আসছি, গেটে তালা টালা মারি আসছি। তারপর তো আমরা চলে আসলাম। আর দেখো চলে এসেছি লিফটের কাছে, এখন চলো যাই। এই যে দেখো শপিং মলে চলে এসেছি। অত কিছু নেয়নি, একটা জিনিস নেওয়ার ছিল, তাই জন্য এসে বেশি কিছু নেওয়া হয়নি। আর কী বলো, এখানে রাত 9টা বাজতে বাজতে বন্ধ হয়ে যায় সবগুলো শপিং মলে, তো তাই জন্য কিছু নিতেও পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। অনেক কিছু নিতে চেয়েছিলাম, কিন্তু কিছু নিতে পারিনি। একটা জিনিস নিয়ে এখান থেকে নিয়ে চলে এসেছি। এখানকার যা দাম, একটা কাঁচের বাটির দাম 1000 টাকা। আমাদের দাম শুনে তো মাথায় হাত, কত টাকা দিয়ে আমরা নিতেও পারবো না। আর শুধু চোখ দিয়ে শুধু দেখাই, কী করবো, নিতে তো পারবো না, তাই শুধু দেখে দেখে বেড়াই। আর কী করবো, কাঁচের জিনিসের যে এত দাম থাকে। একটা ক্যান্ডেল স্ট্যান্ডের দাম করলাম 2300 টাকা। আমি তো মা আর আমি তো হয়ে গেছি। এই যেটা বাইরেটা খুব সুন্দর ছিল দেখতে, তাই জন্য এখানে একটু দেখো, এটা একদম শপিং মলের বাইরে, রাস্তার পাশে। এত সুন্দর সুন্দর জায়গা না শপিং মলের বাইরে, মানে দেখলেই ভরে যায়। আমাদের কলকাতাতে এত বড় জায়গা নিয়ে শপিং মল তৈরি হয় না, বাইরে এতটা বড় জায়গায় খুব সুন্দর লাগে। আর ওই দুজন বসে আছে। আর দেখো, আমরা বাড়ির যাওয়ার জন্য তৈরি হয়েছে, একদম পরের দিন বিকেলবেলা বলছি, মানে দুপুরবেলা। এখন যাওয়ার পালা। একটা দিন তো থাকলাম, 15 দিন। দেখতে দেখতে সুখী দিনগুলো কত নেয় তাড়াতাড়ি পার হয়ে যায়, তাই না? আবার সেই বাড়িতে গিয়ে একঘেয়েমি কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, কী করবো, এটাই তো মেয়েদের জীবন, এটাই তো সংসার, এটাই তো করতে হবে। এর থেকে তো বাইরে তুমি বেরিয়ে আসতে পারবে না। আমাদের মতন হাউস ওয়াইফদের তো কিছু করার নেই, সেই রান্না বাড়ি কাজকর্ম এইসব নিয়ে তোমাকে চলতে হবে। বাচ্চা, সংসার, বর, সব নিয়ে চলতে হবে আমাদেরকে। চলো, কিচ্ছু করার নেই, এই নিয়ে মানিয়ে নিই, এইসব তো মানিয়ে নিয়েই তো চলতে হয়। দেখো, আমি স্টেশনে চলে এসেছি, পৌঁছে গেছি। আজকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর বাই বাই করে দিচ্ছি। আবার কবে দেখা হবে আমি জানি না। এই যে নিউ দিল্লি, বাই বাই দিল্লি, আবার আসবো।
খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। দেখো এখন আমি ঘুমিয়ে পড়বো, আর মেয়ে শুয়ে পড়েছে। আর ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা বড় করবো না, মেয়েকেও দেখাচ্ছি। ভিডিওটা এখানে রাখছি, ভিডিওটা আর বড় করবো না। আর আমি কতদিন ধরে ভিডিও দিতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, তো ভিডিও কি করে দেবো। আর এখন আমার ঘুমও পাচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা রাখছি, আবার দেখা হচ্ছে পরে একটা ভালো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই, টাটা।